হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা অ্যাজ স্যারের পাঠানো একটা মেসেজের ওপরে কথা বলবো, অ্যাজ স্যারের পাঠানো একটা আপডেটের ওপরে কথা বলবো। কি সেই আপডেট, কি ফিডব্যাক চেয়েছেন, তো সেই নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করব, আপনাদের বুঝিয়ে দেব আপনারা কি হিসেবে কি করতে চান বা কিভাবে কি করতে পারেন। বোঝা গেছে? তো চলুন শুরু করা যাক, দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমি বলতে চাই যে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেসেজ, যেখানে ডিটেলসে লেখা আছে মিস্টার অ্যাজ মুভারেচান অ্যাকচুয়ালি কী চেয়েছেন বা কী বলছেন। ঠিক আছে, তো ওখানে মেনলি লেখা আছে দেখবেন যে অ্যাজ মুফারেজার, রেড স্যার এবং মার্টি স্যার, কী বললাম, অ্যাজ মুফারেজার, রেড স্যার এবং মার্টি স্যার দুজনকেই একটা মেসেজ করেছেন। সেই মেসেজটা এখানে ক্লিয়ারলি ভিজিবল আছে। ঠিক আছে, সেতে কি লেখা আছে ভালো করে পড়ুন। সেখানে লেখা আছে মিস্টার মুফারে স্যার জিজ্ঞাসা করেছেন রেড স্যার এবং মার্টি স্যারকে কিসের জন্য, গেট সাম ফিডব্যাক, কিছু ফিডব্যাক পাওয়ার জন্য, মানে কিছু রিপ্লাই, প্রতিক্রিয়া পাওয়ার জন্য, ফ্রম ফাউন্ডিং মেম্বার্স, কাদের থেকে, আমাদের থেকে, ফাউন্ডার মেম্বারদের থেকে। অ্যাবাউট হোয়াট, কিসের জন্য, হোয়াট আর 3 মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্টস দে আর উড লাইক টু সি নাও, এমন কোন 3টে প্রোডাক্ট আছে যারা এই মুহূর্তে তারা দেখতে চায়। কি বললাম, এমন কোন 3টে প্রোডাক্ট আছে যেটা তারা এই মুহূর্তে দেখতে চায়। ঠিক আছে, তো সেটাই মেসেজ করেছেন হচ্ছে অ্যাজ স্যার বা জানতে চেয়েছেন। তো চলুন কি কি প্রশ্ন করেছেন, এটা প্রশ্ন নয় কিন্তু এরপরে প্রশ্ন ডিটেলস আছে, সেটা আমি আপনাদের বলছি, এটা জাস্ট মানে নর্মাল। তো এরপরে প্রশ্নগুলো কি কি সেটা এবার জেনে নিন। তো প্রথম প্রশ্ন কি করা হচ্ছে না, প্রথম প্রশ্ন এটাই করা হচ্ছে যে হোয়াট প্রোডাক্ট ডু ইউ থিঙ্ক উইল হ্যাভ দ্য বিগেস্ট ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। তুমি মনে করো কোন প্রোডাক্ট এমন আছে যেটা মার্কেটে সবথেকে বেশি বড় ইম্প্যাক্ট ফেলবে, প্রতিচ্ছবি মানে একটা এফেক্ট ফেলে যাবে। ঠিক আছে, ইম্প্যাক্ট ফেলে যাবে, সবার মুখে মুখে সেই নামটা হবে, ভাইরাল হবে। তো এমন কোন প্রোডাক্ট আছে সেটার নাম তুমি মনে করো, তো তোমাকে সেই নামটা দিতে হবে। ওকে, কিভাবে দেবে, তো সেভাবে লিখে দিতে পারো, তুমি ইংলিশে উত্তর দিতে পারো, সেটা আমি পরে আসছি। আগে দ্বিতীয় কোশ্চেনটা জেনে নিই। ঠিক আছে, এবার সেখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনারা নিশ্চয়ই জানেন। ও কানেক্ট আছে, ও ট্র্যাকার আছে, ও ভেরিফাই আছে, ও মেড, ও নেল, ও মেড, ও ট্রিম, এগুলো আছে। এছাড়াও আপকামিং দিনে ও আরও আছে, ও কাউন্টিং আছে, ও পাল আছে, ও ভার্চুয়াল আছে, ও ডোমেইন আছে। হ্যাঁ, ও তো এইগুলো তো আরও আছে আপকামিং ডেজে। তো সেগুলোর মধ্যে আপনার যদি কোনো প্রোডাক্ট আপনার সবার যে মনে এক হবে তা নয়, যার যেটা মনে হবে সে সেটা দিতে পারেন। কি এরপরে খোঁজ নেওয়া হচ্ছে কি হোয়াট ইজ ইউর ফেভারিট প্রোডাক্ট, তোমার প্রিয় প্রোডাক্ট কোনটা, তোমার প্রিয় প্রোডাক্ট কোনটা সেটা তোমার এখানে নাম দিতে হবে। সেটা তোমার এরগুলোর মধ্যে যেটা প্রিয় হবে। তোমার যদি ও কানেক্ট ভালো লাগে তাহলে ও কানেক্ট দেবেন, যদি মনে ও ট্র্যাকার তাহলে ও ট্র্যাকার দেবেন, যদি এগুলো না ভালো লাগে ও স্টাফ ভালো লাগে ও স্টাফ দেবেন। বুঝতে পেরেছেন? ভালো। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি করেছে, হোয়াট প্রোডাক্ট উইল বি ইন দ্য হাইয়েস্ট ডিমান্ড অন দ্য মার্কেট ইন ইয়োর ওপিনিয়ন। তো তোমার মত অনুযায়ী কি বলছে, তোমার মতামত অনুযায়ী কোন প্রোডাক্টটা, কোন এমন প্রোডাক্ট যেটা সব থেকে হাইয়েস্ট ডিমান্ড থাকবে মার্কেটে, মানে তোমার মতে কোন প্রোডাক্টটা এমন হবে যেটা মার্কেটে সব থেকে বেশি বিক্রি হবে, ডিমান্ড হবে, যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা ভালো, তো এই প্রোডাক্টটা চাই। তো এরম ডিমান্ডেবল প্রোডাক্ট, সব থেকে চাহিদাযুক্ত প্রোডাক্ট কোনটা হবে। ঠিক আছে, সেটা তুমি বলো। তো এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, বললাম স্যার কী প্রশ্ন করেছেন, কি জানতে চেয়েছেন। এবার এই উত্তরগুলো আপনি মেল করে দেবেন কাকে, রেড স্যারকে, রেড ফান্ডকে। তো রেড ফান্ডের মেল আইডিটা নোট ডাউন করে নিন, আমি বলে দিচ্ছি। রেড RED রেড, তারপর আবার রেড RED রেড ফোন FERN ফোন, রেড ফোন হলো রেড ফোন 7@gmail.com। এটা হলো রেড স্যারের মেল আইডি। তো এতে আপনার প্রশ্নের উত্তরগুলো লিখে আপনি মেল করে দেবেন। বোঝা গেছে? এবার যদি উত্তর লেখার কথা বলেন, কিভাবে লিখবো দাদা বুঝতে পারছি না, কি শুধু উত্তর লিখবো না প্রশ্ন কিভাবে কি করব। তো দেখুন, আপনার
করার অপশনস অনেক আছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন লিখে দিলেন যে মেলে গিয়ে আপনি লিখলেন ফিডব্যাক বলে, কি লিখলেন ফিডব্যাক বলে, উপরে ফিডব্যাক বলে লেখার পরে আপনি লিখছেন ফার্স্ট 1 নম্বর দিয়ে লিখবেন হোয়াট প্রোডাক্ট ডু ইউ থিঙ্ক উইল হ্যাভ দ্য বিগেস্ট ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। তো আপনি লিখতে পারেন আই থিঙ্ক ও কানেক্ট উইল হ্যাভ দ্য বিগেস্ট ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। এটা লিখে দিন, আপনার মনে হলো ও কানেক্ট দেন আপনার মনে হলো হোয়াট ইজ ইউর ফেভারিট প্রোডাক্ট। যদি আপনার মনে হয় যে আপনার ফেভারিট প্রোডাক্ট হচ্ছে ও মেল, তো আপনি লিখলেন ও মেল ইজ মাই ফেভারিট প্রোডাক্ট। দেন হয়তো লিখলেন হোয়াট প্রোডাক্ট উইল বি ইন দ্য হাইয়েস্ট ডিমান্ড অন দ্য মার্কেট ইন ইউর ওপিনিয়ন। তো আপনার মতামত অনুযায়ী কোন প্রোডাক্টটা সবথেকে মার্কেটে বেশি ডিমান্ড থাকবে। তো আপনার ধরুন মনে হলো আপনাদের যে ভেরিফিকেশান প্রোডাক্টটা OKIC, ঠিক আছে, ও ভেরিফাই যেটা আছে, তো ও ভেরিফাইটা তো খুব বেশি বিক্রি হবে আপনার মনে হচ্ছে, তো আপনি লিখবেন ও ভেরিফাই উইল বি দ্য হাইয়েস্ট ডিমান্ডিং প্রোডাক্ট অন দ্য মার্কেট ইন মাই ওপিনিয়ন। এটা আপনি লিখতে পারেন। তো আমি বলে দিলাম একটা স্যাম্পল অ্যান্সার, তো এমন কোনো ব্যাপার নেই যে একদম গ্রামাটিক্যাল ঠিকঠাক করতে হবে, মোটামুটি একটা গুছানো উত্তর লিখলে সেটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। তো এটা লিখে দিয়ে ওই redfund7@gmail.com পাঠিয়ে দিতে পারেন, তাহলেই স্যারের কাছে আপডেটটা পৌঁছে যাবে। ওকে, আপনার মেল আইডি দিয়ে পাঠাবেন, আপনার মেল চলে যাবে নিচে, তাহলে লিখতে পারেন থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস বলে আপনার নামও লিখতে পারেন, ঠিক আছে। এটা জাস্ট আমি স্যাম্পল বলে দিলাম। নেক্সট ধরুন আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে অনপ্যাসিভ 360। তো অনপ্যাসিভ 360 রাত 9:30 হওয়ার কথা আছে, এখন মোটামুটি এটাই ফিক্স ধরে নিন 99%। এবার কথাটা হচ্ছে যে কোথায় হবে দাদা, আগে তো ও কানেক্ট হতো, এখন তো ও কানেক্ট নেই, তাহলে কোথায় হবে। তো দেখুন ও কানেক্ট নেই তো কী হয়েছে, ইউটিউব তো আছে, ইউটিউব সর্বদা থাকে। তো আপনি কি করবেন বলে দিচ্ছি, আপনি ইউটিউবে যাবেন, গিয়ে আপনার যদি কোনো কারোর চ্যানেল সাবস্ক্রাইব না থাকে, তাহলে লিখবেন যে মাটি ডিকার্মো অনপ্যাসিভ, বা লিখবেন redfund অনপ্যাসিভ, বা লিখবেন আপনি টিম চ্যাম্পিয়ন্স অনপ্যাসিভ, বা লিখবেন ধিলন স্যার অনপ্যাসিভ। তো এরকম কিছু একটা লিখলেই আপনি অনপ্যাসিভের এই সমস্ত লিডারদের চ্যানেল পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা রাতে ইউটিউব লাইভ দেখতে পাবেন। ওকে, এবার আসি অ্যাস স্যারের কথায়। অ্যাস স্যার কি আসবেন, দেখুন অ্যাস স্যার আসবেন কি না এটা তো কনফার্মেশন কখনোই বলা যায় না, বা আপনারা দেখছেন সিচুয়েশন ধীরে ধীরে বদলায়, অ্যাস স্যার আসবে কি না সেটা আগে থেকে বোঝা যায় না, মানে হঠাৎ করে উনি চলে আসেন। তো এটাতেও হতে পারে উনি চলে আসলেন ওরমভাবে, হ্যাঁ হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা আগে আমাদের কাছে আপডেট চলে আসে যে অ্যাস স্যার আসছে কি আসছে না, মোটামুটি চলে আসে। তো দেখুন কি হয়, তার জন্য আপনাকে রাত অবধি ওয়েট করতে হবে, কারণ অ্যাস স্যার বিজি পারসন, অ্যাস স্যারকে ওরম যখন তখন মেসেজ রিপ্লাই করা যায় না। তো অবশ্যই সেটা বাদ দিলাম, কিন্তু বাকি যদি আপনি ধরেন তাহলে বলতে পারি যে আপনারা মোটামুটি ধরে নিন যে 9:30 নাগাদ আপডেট পেয়ে যাবেন, জেনে যাবেন অ্যাস স্যার আসছে কিনা। কাল সকালে আমার চ্যানেলে বাংলায় আপডেট পেয়ে যাবেন, সেটা নিয়েও কোনো চিন্তা নেই। আর বাকি রইল আরও একটা কথা, সেটা হচ্ছে মানে অনেকেই প্রশ্ন করছে আর কি যে দাদা মানে যে মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে সেটা আর ম্যাক্সিমাম কটা দিন চলবে। দেখুন আমার কোনো আইডিয়া নেই, আমি বলতে পারবো না। হ্যাঁ, এত দিন ধরে মাইগ্রেশন হচ্ছে মানে ডেটার পরিমাণটা অনেক হিউজ, অনেক কিছু কাজ আছে। নিজে মোহাম্মদ কামাল স্যার যখন বলে দিয়েছেন যে ডেট দেওয়া পসিবল না, যত শীঘ্র সম্ভব আমরা কাজ করে আপনাদের কাছে ডেলিভারি দেবো, তার মানে আপনার ওর কথা ভরসা রাখা উচিত। ডেট দেওয়ার দরকার নেই, হঠাৎ করেই দেখবেন একদিন সকাল বিকাল সন্ধ্যে যখন ও জানতে পেরে গেছেন ওইএস ওপেন হয়ে গেছে, আপনারা লগ ইন করতে পারেন, পপ আপ দিয়ে দেবে, বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে গ্যাপটা, এই যে ডিস্টেন্সটা, এই যে মাঝখানে পজ চলছে, এটা একটা বড় ছালাং নেওয়ার জন্য। দেখবেন বাঘ সর্বদা বড় লাফানোর জন্য দুপা পিছিয়ে আছে, কেন, যাতে ছালাংটা অনেক বড় মারতে পারে। তো তেমনই এটা আমরা 1-2 স্টেপ পিছিয়ে আছি, কারণ আমরা বন্ধ করেছি, এরপর দেখবেন ছালাংটা কিরম লাগানো যায়। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, থ্যাংক ইউ।